মাঘ মাসে ভুলেও এই দিন তুলসী গাছে জল দেবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। তুলসী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, বরং এটি সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপ এবং ভগবান বিষ্ণুর অতি প্রিয় বিষ্ণুপ্রিয়া। বিশেষ করে মাঘ মাস হিন্দু শাস্ত্র মতে অত্যন্ত পূর্ণময় একটি সময়। এই মাসে গঙ্গা স্নান দান, ধ্যান এবং তুলসী সেবায় গুরুত্ব অপরিসীম। তবে ভক্তি থাকলেই হলো না, শাস্ত্রীয় বিধিনিষেধ না জানলে পুণ্য অর্জনের পরিবর্তে অজান্তেই আমরা অমঙ্গল ডেকে আনতে পারি। তাই আজকের ভিডিওতে আমরা জানব মাঘ মাসে ভুলেও কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। 1. তুলসী পাতা সংগ্রহের সঠিক নিয়ম ও নিষিদ্ধ তিথি। 2. তুলসী তলায় প্রদীপ প্রজ্বলনের সঠিক নিয়ম। 3. বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের অবস্থান ও নিষিদ্ধ কাজ। 4. তুলসীর মঞ্জুরি দেখা দিলে করণীয়। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মাঘ মাসের পবিত্রতা ও তুলসী দেবীর মাহাত্ম্য। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাস হলো ত্যাগের মাস। এই মাসে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান ও পূজা অর্চনা করার বিশেষ বিধান রয়েছে। পদ্মপুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে যে ব্যক্তি প্রতিদিন নিয়ম মেনে তুলসী তলায় জল অর্পণ করে এবং সন্ধ্যায় প্রদীপ দেখায়, তার পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন। তুলসী গাছকে বৃক্ষরাজ বলা হয়। এর কারণ এটি 24 ঘন্টা অক্সিজেন প্রদান করে, পরিবেশ পবিত্র রাখে এবং তার আধ্যাত্মিক কম্পন বাড়ির নেতিবাচক শক্তি দূর করে। বাস্তুশাস্ত্র ও তুলসী গাছের অবস্থান। বাস্তুদোষ কাটাতে তুলসী গাছের ভূমিকা অনস্বীকার্য। মাঘ মাসে যদি বাড়িতে নতুন চারা রোপণ করতে চান তবে কিছু বাস্তু নিয়ম মেনে রাখুন। 1. সঠিক দিক। উত্তর, উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ রাখা সবথেকে ভালো। দক্ষিণ দিকে কখনো তুলসী গাছ রাখবেন না, কারণ এটি যম ও পিতৃ তর্পণের দিক বলে পরিচিত। 2. পরিচ্ছন্নতা। তুলসী গাছের তলায় কখনো জঞ্জাল, ঝাড়ু, জুতো বা নোংরা জিনিস রাখবেন না। এই স্থানটি গঙ্গাজল দিয়ে পবিত্র রাখা উচিত। 3. সঙ্গী গাছ। তুলসী গাছের পাশে কখনো ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। তবে তুলসীর পাশে সুমি গাছ রাখা খুব শুভ বলে মনে করা হয়। তুলসী তলায় বর্জনীয় কাজ সমূহ। ভুলবশত কিছু কাজ আমাদের পুণ্য ক্ষয় করে এবং গড়ে অমঙ্গল আনে। 1. তুলসী গাছের তলায় দাঁড়িয়ে প্রস্রাব বা থুতু ফেলা গুরুতর অপরাধ। 2. মহিলাদের ঋতুস্রাব চলাকালীন তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া নিষিদ্ধ। 3. তুলসী গাছের ডাল ভেঙে দাতন হিসেবে ব্যবহার করা অনুচিত। 4. গাছের আশেপাশে ভিজে কাপড় শুকোতে দেবেন না, এতে দেবীর অপমান হয়। বৈজ্ঞানিক ভিত্তি ও স্বাস্থ্যগত উপকারিতা। মাঘ মাসে তুলসী পূজার পেছনে কেবল ধর্মীয় নয়, বৈজ্ঞানিক কারণও রয়েছে। তুলসী পাতা হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। শীতকালে যখন বায়ুদূষণ ও ঠান্ডাজনিত রোগ বৃদ্ধি পায়, তখন তুলসী গাছের সান্নিধ্য এবং এর বায়ু পরিশোধন ক্ষমতা আমাদের ফুসফুসকে সুস্থ রাখে। প্রতিদিন সকালে খালি পেটে তুলসী পাতা না চিবিয়ে গিলে ফেললে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাঘ মাসের ভোরে তুলসী তলায় জল দেওয়ার মাধ্যমে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মাঘ মাসে তুলসী বিবাহ ও দাম্পত্য সুখের যোগসূত্র।
সাধারণত কার্তিক মাসে তুলসী বিবাহ বা দেব উত্থান একাদশী পালিত হয়, তবে শাস্ত্র মতে মাঘ মাস হল সেই সময় যখন তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামের শক্তির পূর্ণ মিলন হয়। মাঘ মাসে যারা নতুন করে সংসারে প্রবেশ করেছেন বা যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে তাদের জন্য এই মাসের প্রতিটি বৃহস্পতিবার তুলসী দেবীর বিশেষ পূজা করা অত্যন্ত ফলদায়ক। এক, শালিগ্রাম ও তুলসীর মিলন রহস্য। মাঘ মাসে তুলসী গাছের গোড়ায় একটি শালিগ্রাম শিলা স্থাপন করা অত্যন্ত শুভ। বলা হয় শালিগ্রাম হল ভগবান বিষ্ণুর নিরাকার রূপ। মাঘের শীতল ভোরে যখন তুলসী দেবীর চরণে শালিগ্রামকে রাখা হয় তখন এক বিশেষ আধ্যাত্মিক তরঙ্গের সৃষ্টি হয় যা বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণ নির্মূল করে দেয়। এই মাসে যারা তুলসী তলায় শালিগ্রাম রেখে অভিষেক করেন তাদের গড়ে কখনো অর্থের অভাব হয় না। দুই, অবিবাহিতদের জন্য বিশেষ প্রতিকার। যাদের বিবাহে বাধা আসছে তারা মাঘ মাসে প্রতিদিন স্নান সেরে একটি হলুদ সুতো তুলসী গাছের চারদিকে 7 বার প্রদক্ষিণ করে বেঁধে দিন। এই সময় মনে মনে নিজের মনস্কামনা প্রার্থনা করলে বিবাহের বাধা দূর হয়। এটি মাঘ মাসের একটি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক ও শাস্ত্রীয় টোটকা। মৃত তুলসী গাছ ও কর্মফলের প্রভাব। মাঘ মাসের প্রচণ্ড শীতে অনেক সময় সঠিক যত্নের পরেও তুলসী গাছ শুকিয়ে যায়। আমাদের সমাজে মৃত তুলসী গাছ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এই বিষয়টি বিস্তারিতভাবে নিচে তুলে ধরা হলো। এক, গাছ শুকিয়ে যাওয়া কি অশুভ সংকেত? শাস্ত্র মতে যদি কোনো কারণ ছাড়াই মাঘ মাসে হঠাৎ তুলসী গাছ শুকিয়ে যায় তবে বুঝতে হবে আপনার পরিবারের উপর আসা কোনো বড় বিপদ তুলসী দেবী নিজের উপর নিয়ে নিয়েছেন। এটি অশুভ নয়, বরং দেবীর আশীর্বাদ। তবে মৃত গাছ বাড়িতে ফেলে রাখা অত্যন্ত অশুভ। দুই, মৃত তুলসী গাছ বিসর্জনের নিয়ম। শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনো আবর্জনা স্তূপে ফেলবেন না। মাঘ মাসের কোনো এক শনি বা মঙ্গলবার দেখে সসম্মানে গাছটি তুলে নিয়ে কোনো পবিত্র নদী বা পুকুরে বিসর্জন দিন। যদি আশেপাশে জলাশয় না থাকে তবে নির্জন স্থানে মাটি খুঁড়ে পুঁতে দিন। এর ফলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী কাষ্ঠ বা কাঠের বিশেষ ব্যবহার। মাঘ মাসে তুলসী সেবা করতে গিয়ে যদি কোনো ডাল শুকিয়ে পড়ে থাকে তবে সে শুকনো কাঠ সংগ্রহ করা অত্যন্ত পুণ্যের কাজ। তুলসী কাঠের চন্দন। মাঘ মাসে স্নানের পর শুকনো তুলসী কাঠ ঘষে কপালে তিলক কাটলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায়। এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপকারী। অশুভ শক্তির বিনাশ। মনে করা হয় মাঘ মাসে যে বাড়িতে শুকনো তুলসী কাঠ প্রদীপের আগুনের সংস্পর্শে আনা হয় সে বাড়িতে কোনো প্রকারের প্রেতাত্মা বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। মাঘ মাসে তুলসী তর্পণ ও পিতৃপুরুষের মুক্তি। অনেকেই জানেন না যে মাঘ মাসে তুলসী গাছের মাধ্যমে পিতৃপুরুষদেরও তর্পণ করা যায়। যারা গয়া বা কাশিতে গিয়ে তর্পণ করতে পারেন না তারা মাঘ মাসের অমাবস্যা তিথিতে একটি বিশেষ নিয়ম পালন করতে পারেন। একটি তামার পাত্রে সামান্য গঙ্গাজল, কালো তিল এবং একটি তুলসী পাতা নিয়ে দক্ষিণমুখী হয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আপনার পিতৃপুরুষের নাম শ্রবণ করে এই জল নিবেদন করলে তাদের আত্মা শান্তি পায়। শাস্ত্র মতে মাঘ মাসে তুলসী দেবীর মাধ্যমে করা তর্পণ সরাসরি বৈকুণ্ঠে পৌঁছায়। তুলসী ধ্যানের বিশেষ মন্ত্র ও মানসিক প্রশান্তি। মাঘ মাসের বুড়ে তুলসী তলায় বসে কেবল জল দেওয়াই যথেষ্ট নয়। যদি আপনি নিচের ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারেন তবে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। ওম তুলসী শ্রী মহালক্ষ্মী বিদ্যা বিদ্যায় যশস্মি ধর্মেয়া ধর্মাননা দেবী দেবী দেব মনোপ্রিয়া। এই মন্ত্রটি জপ করলে মাঘ মাসের ঠান্ডাতেও শরীরের অভ্যন্তরে এক প্রকার আধ্যাত্মিক উষ্ণতা অনুভূত হয় যা যোগ সাধনার একটি অংশ।
মাঘ মাসে তুলসী গাছের বিশেষ পরিচর্যা, শীতকালীন যত্ন। মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুলসী গাছ অনেক সময় কালো হয়ে যায় বা পাতা শুকিয়ে ঝরে পড়ে। একে বলা হয় তুলসীর শীতঘুম বা সুপ্ত দশা। এই সময় গাছকে বাঁচিয়ে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 1. হালকা গরম জলের ব্যবহার। খুব বুড়ে বরফ শীতল জল গাছের গোড়ায় দেবেন না, এতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। সামান্য রোদে রাখা বা উষ্ণ জল নিবেদন করা গাছের জন্য আরামদায়ক। লাল চুনরি বা কাপড়ের আচ্ছাদন। মাঘ মাসের ঠান্ডা হাওয়া এবং কুয়াশা থেকে রক্ষা করতে তুলসী গাছকে পাতলা একটি লাল কাপড়ের ওড়না বা চুনরি দিয়ে ঢেকে দিন। এটি কেবল আধ্যাত্মিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং গাছকে অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। খেয়াল রাখবেন যাতে কাপড়টি সুতি হয় এবং বাতাস চলাচলের সুযোগ থাকে। মঞ্জুরি পরিষ্কার করা। তুলসী গাছে যখন মঞ্জুরি আসে তখন মনে করা হয় মা তুলসী অনেক বার বহন করছেন। শাস্ত্র মতে এই মঞ্জুরি বেশি দিন গাছে রাখা উচিত নয়। মাঘ মাসে মঞ্জুরি শুকিয়ে গেলে তা সযত্নে কেটে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে তুলসী দেবী ভারমুক্ত হন এবং গাছের বৃদ্ধি ভালো হয়। তুলসী তলায় প্রদীপ এবং ধূপের মাহাত্ম্য। মাঘ মাসের সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত কল্যাণকর। এটি গৃহের অশুভ শক্তিকে প্রবেশ করতে বাধা দেয়। প্রদীপের তেল সাধারণত ঘিয়ের প্রদীপ জ্বালানো সবথেকে উত্তম। যদি ঘি না থাকে তাহলে তিলের তেল ব্যবহার করা যেতে পারে। দিক: প্রদীপ সবসময় উত্তর বা পূর্বমুখী করে রাখা উচিত। শীতের এই সময়ে যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে তখন তুলসী দেবীর সেবা করা মানে হলো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তবে শাস্ত্র নির্দিষ্ট করে দিয়েছে যে মাঘ মাসের কিছু বিশেষ দিন আছে যখন গাছ স্পর্শ করা বা জল দেওয়া অত্যন্ত অশুভ। মাঘ মাসে বলেও যে দিনগুলোতে জল দেবেন না। শাস্ত্রীয় বিধান অনুসারে তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল। কিছু বিশেষ তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর জন্য কঠোর ব্রত পালন করেন। সেই দিনগুলোতে জল দিলে তার ব্রত ভঙ্গ হয় বলে বিশ্বাস করা হয়। রবিবারে বিশ্রামের দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবার হলো সূর্যদেবের দিন এবং তুলসী দেবীর বিশ্রামের দিন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রবিবারে তুলসী মা শ্রী হরির ধ্যানে মগ্ন থাকেন। এই দিনে গাছের গোড়ায় জল ঢাললে তার ধ্যান ভঙ্গ হয়। মাঘ মাসের হাড় কাঁপানো শীতে রবিবার সকালে জল দিলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। তাই শাস্ত্রমতে রবিবারে জলর্পণ করলে গৃহস্থের উন্নতি বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র্য নেমে আসে। একাদশী তিথি। নির্জলা উপবাসের দিন। মাঘ মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী মতে তুলসী দেবী এই তিথিতে বিষ্ণুপ্রিয়া হিসাবে নির্জলা উপবাস পালন করেন। আপনি যদি এই দিনে গাছে জল দেন তবে তার উপবাস ভঙ্গের অপরাধ আপনার উপর বর্তাবে। শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে তুলসী গাছে জল দেওয়া মানে হলো নিজের ভাগ্যের পথ রুদ্ধ করা। দ্বাদশী তিথি। অনেকে মনে করেন শুধু একাদশীতে জল না দিলেই হয়, কিন্তু দ্বাদশী তিথিতেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশেষ করে একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে যখন উপবাস ভঙ্গ করে তখন অতিরিক্ত জল দেওয়া অনুচিত। সূর্যাস্তের পর তো একেবারে জল দেওয়া যাবে না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। মাঘ মাসে যদি গ্রহণ লাগে তবে গ্রহণের সময়কাল এবং তার সূতককালে তুলসী গাছ স্পর্শ করা মহাপাপ। গ্রহণের সময় প্রকৃতিতে যে নেতিবাচক বিকিরণ ছড়িয়ে পড়ে তার থেকে রক্ষা করার জন্য তুলসী গাছকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জল
দেওয়া নিষিদ্ধ। তুলসী পাতা সংগ্রহের কঠোর নিয়মাবলী। পুজোর জন্য তুলসী পাতা প্রয়োজন হলেও তা যত্রতত্র যখন তখন ছেঁড়া উচিত নয়। মাঘ মাসে এই নিয়মগুলো কঠোরভাবে পালন করা হয়। নিষিদ্ধ তিথি একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। এছাড়া সংক্রান্তির দিনও পাতা ছেঁড়া এড়িয়ে চলা উচিত। সময় জ্ঞান সূর্যাস্তের পর বা সন্ধ্যার অন্ধকারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। শাস্ত্রমতে সন্ধ্যায় বৃক্ষরাজি বিশ্রাম নেয়। এই সময় তাদের কষ্ট দেওয়া অপরাধ। নখের ব্যবহার করবেন না। তুলসী পাতা ছেঁড়ার সময় কখনো নখ ব্যবহার করবেন না। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী দিয়ে আলতো করে ডাল থেকে পাতা আলাদা করতে হয়। স্নান ও পবিত্রতা। স্নান না করে বা অপবিত্র অবস্থায় তুলসী পাতা স্পর্শ করবেন না। এতে পাতা তার দেবত্ব হারায় এবং সেই পাতা দিয়ে পূজা করলে তা গৃহীত হয় না। মাঘ মাসে তুলসী সেবা কেবল একটি প্রথা নয়, এটি আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। রবিবার বা একাদশীর মতো নিষিদ্ধ দিনগুলো মেনে চলা এবং সঠিক নিয়মের যত্ন নিলে আপনার গৃহে শ্রী সমূহ উপচে পড়বে। মনে রাখবেন, মা তুলসী সন্তুষ্ট থাকলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী স্বয়ং সেই গৃহে অবস্থান করেন। তাই ভক্তি ও নিষ্ঠার সাথে এই মাঘ মাসে তুলসী দেবীর সেবা করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী।